আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার পর আমাদেরকে এই নওগাঁ জেলার একটি প্রান্তিক অঞ্চল আমতলী মোড়ের এই বিস্তীর্ণ ময়দানে হাজার হাজার ইমানদার তাওহীদি রসুল প্রেমিক জনতাকে নিয়ে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর পয়গম্বরের আদর্শের কথা আলোচনা করবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে কালেমাত শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জুমার আগে জুমার পরে মূল্যবান আলোচনা শুনেছেন। আমি এখন আপনাদের সম্মুখে অল্প কিছু সময়ের জন্য উপবিষ্ট হয়েছি। সুনির্দিষ্ট কোরআনে পাকের একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। এমন কিছু কথা বলবো যেই কথাগুলো বর্তমানে এই চলমান আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে আমাদের জন্য আল্লাহর কোরআনের নির্দেশনা হিসাবে, আমাদের পাথেয় হিসাবে কাজ করতে পারে। সেই ধরনের কিছু কথাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের বুঝার মতো করে আমাকে বলার তৌফিক দান করেন। সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য এবং বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নের মধ্যে আল্লাহ পাকের একটা আশ্চর্য এবং বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মাইকম্যান লক্ষ্য করেন, ওদিকে সাউন্ড কম, আপনারা আওয়াজ করবেন না, দাঁড়ান। একজন দাঁড়ায় বলছেন, লক্ষ্য করছি। মাইকের লোক যদি লক্ষ্য করেন, আওয়াজের সমস্যা হচ্ছে। আল্লাহ বলছেন যে তোমরা কি লক্ষ্য করেছো কিছু মানুষ এমন আছে
ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা নিজেরা দাবি করে যে তারা ঈমানদার। কি বললাম? যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ঈমানদার, তারা মুমিন, দাবি করে তারা মুমিন, অথচ এরপর আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের সিদ্ধান্ত এবং তাগুতের বিচার চায়। তো আল্লাহ বলেন যে এটা কি করে সম্ভব? আচ্ছা বলেন তো, রাতের অন্ধকার আর দিনের আলো এক জায়গায় জমায়েত হতে পারে? একটা সময় এমন হতে পারে যেই সময়টা রাতের আলো, রাতের অন্ধকারও থাকবে, দিনের আলোও থাকবে, হতে পারে? রাত আর দিন একই সময়ে একত্রিত হবে সম্ভব? রাত আর দিন যেমন এক জায়গায় একত্রিত হতে পারে না এক সময়ে, রাতের অন্ধকার এবং দিনের আলো যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ একজন মানুষের ঈমান এবং তাগুতের বিশ্বাস একত্রিত হতে পারে না। কোন মানুষ যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকে, তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে স্বীকার করে, আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। অথচ আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ বলতেছেন আমি না, দুনিয়ার কোন আলেম না, দুনিয়ার কোন মানুষ না, এমনকি নবীও নন, বরং স্বয়ং আল্লাহ বলতেছেন আশ্চর্যজনক বিষয় হলো কিছু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অথচ তারা আবার তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। এটা কেমন করে সম্ভব? তুমি ঈমানদারও হবা, তুমি তাগুতকেও বিশ্বাস করবা, এটা কশ্চিনকালেও হতে পারে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো গোজামিল নাই, কোনো অস্পষ্টতা নাই। হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, আলাদা আলাদা। একটা সাদা পরিষ্কার ধবধবে, আরেকটা কালো কুচকুচে কালো। এই ধবধবে সাদা আর কুচকুচে কালো যেরকম একটার সাথে আরেকটা মিলতে পারে না, ঠিক তদ্রূপ হেদায়েত এবং গুমরাহিও একত্রিত হতে পারে না। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনবে আর তাগুতকে অস্বীকার করবে সেই একমাত্র মুক্তি পাবে। তাগুতকেও মানবা, তাগুতকেও স্বীকার করবা, আল্লাহকেও বিশ্বাস করবা। এটা তো ওরকম হয়ে গেল যে আল্লাহ রাজি থাকুক, শয়তানও বেজার না হোক। কি বলেন? আল্লাহকেও রাজি করতে চায়, শয়তানকেও বেজার করতে চায় না। সম্ভব এটা? বলেন সম্ভব? অথচ এটাই আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের এটাই হয়ে গেছে তাদের স্বভাব। চরিত্র বললাম না, চরিত্র বললে আবার বেশি মাইন্ড করবে। এটাই হলো আজকের অধিকাংশ মানুষের স্বভাব। অথচ কোরআন পরিষ্কার খুলে খুলে বলে দিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। হক আর বাতিলের মধ্যে যেমন কোনদিন আপোষ হতে পারে না, আল্লাহর অনুসারী তাগুতের অনুসারী কোশ্চিনকালে আপোষ হতে পারে না। ভাই, ইসলামের শত্রুরা যথেষ্ট সাবধান আছে, আমরা একটু হুঁশিয়ার হওয়া দরকার। এই যে এই কথাটা আমি বলতেছি, এটা শুধু আমার গলার কণ্ঠের জোরের কথা না, এটা হৃদয়ের কষ্টের কথা। যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ঈমানদার বলে নিজেদেরকে পরিচয় দেই,
বছর বছর হজও করি, অথচ তাগুতকে আমরা অস্বীকার করতে পারি না। এতটুকু ইমানের জোর আমাদের নাই। আল্লাহ পাক আমাদের সকলের মজবুত ঈমান দান করেন। প্রশ্ন করতে পারেন যে তাগুত জিনিসটা কি? যে আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না কেন? এই কেনর জবাব বুঝতে হলে আপনাকে তাগুতের পরিচয় জানতে হবে, তাগুতের ডেফিনিশন বুঝতে হবে। মা হুয়া তাগুত, মা মানা তাগুত। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটা অসংখ্যবার ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। আমি সকল মুফাসসিরিনদের সকল আলোচনার জিস্ট এবং সারসংক্ষেপটা যদি সহজ ভাষায়, আমাদের ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে এভাবে বলা যায়। প্রথমে আগে একটা কথা বুঝেন, তারপরে তাগুতটা বুঝতে পারবেন। গায়রুল্লাহ বুঝেন আপনারা? গায়রুল্লাহ, হ্যাঁ গায়রুল্লাহ বুঝেন? কারা কারা বুঝেন হাত তুলেন তো। ওই যে কোনার দিক থেকে হাত আওয়াজ পরে উঠে, তার মানে ওখানে আওয়াজ পৌঁছতেছে না ঠিক মতো। আপনার মাইকের লোকেরা একটু খবর নেন, ভাই ওই কোনায় কেন আওয়াজ পৌঁছতেছে না। আপনার ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, কোনো আওয়াজ করবেন না, সাউন্ড করবেন না, আমরা চেষ্টা করতেছি। তাহলে গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ চিনেন? এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি? চিৎকার করে বলেন, আল্লাহ ছাড়া যা আছে সব। একদিকে আল্লাহ আর একদিকে গায়রুল্লাহ, কথা ঠিক? তো আল্লাহ ছাড়া যা আছে সবই গায়রুল্লাহ। মানুষ গায়রুল্লাহ, ফেরেশতা গায়রুল্লাহ, আম্বিয়া নবী গায়রুল্লাহ, ওলি গায়রুল্লাহ, জিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সব কিছু গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে, কথা বুঝেন, এবার তাগুতের পরিচয় দিচ্ছি। যে কোনো গায়রুল্লাহকে, এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে, ওদিকে তাকালে ওদিকে আওয়াজ করবেন না কেউ, মেহরবানি করে কেউ কোনো দিকে আওয়াজ করবেন না। আওয়াজ ছাড়া যা করেন নকশা ফাটাফাটি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আওয়াজ করবেন না। লক্ষ্য করেন এদিকে, সবাই এদিকে, লিসেন মি, আমার দিকে তাকান এবং আমার কথা শুনুন মনোযোগ দিয়ে। খুব অল্প সময় আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যেতে হবে। আমরা সূর্যাস্তের আগে আমাদের ঢাকায় পৌঁছতে হবে, বুঝলেন কিন্তু ব্যাপারটা। কাজে আপনারা যদি এদিক সেদিক তাকান, সময় কিন্তু বসে থাকবে না। তাহলে আমি বলছি, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান, যে আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর নির্ধারিত আসনে যদি আপনি কোনো গায়রুল্লাহকে বসান, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম স্পষ্ট দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাই, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? সুতরাং ইবাদত পাবেন একমাত্র, ইবাদতের মালিক একমাত্র। তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, ইবাদতের মালিক যে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয়, তাহলে যার জন্য, যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে লাতকে সেজদা দিত, আল্লাহকে বাদ দিয়ে হুবালকে সেজদা করত, আল্লাহকে বাদ দিয়ে মানাত এবং উজ্জাকে পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে যেই দেবতার পূজা করা হতো, সেই দেবতাকে বলা হতো তাগুত। বর্তমান পৃথিবীতে এমন কোন দেবতাকে আছে মানুষ যার পূজা করে? আছে? দুর্গাকে মানুষ পূজা করে, সরস্বতী, কালী, এই সকল দেবতাকে মানুষ পূজা করে। তাহলে এই সকল দুর্গা, সরস্বতী, কালী দেবতা, এগুলো আল্লাহ না গায়রুল্লাহ? তো যদি গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়, ইবাদতের মালিক একমাত্র কে? তো আল্লাহকে ইবাদত না করে যদি কেউ দুর্গার ইবাদত করে, তাহলে দুর্গাকে বলা হয় তাগুত। কোন মানুষ যদি কোন
তাগুতের ইবাদত করে, কোন মানুষ যদি দুর্গার পূজা করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার না বেঈমান? কোন মানুষ যদি কালী অথবা সরস্বতীর পূজা করে, প্রতি বছর হজ করে, ইমানদার না বেঈমান? তাকে বলা হবে আলহাজ বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক মানুষ মনে করে যে হজ করছে তো ইমানদার পাক্কা হয়ে গেছে। আরে বেটা, আবু জাহাল তোমার চেয়ে বহু বেশি হজ করছে। যেই বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে সে বদরের যুদ্ধের ময়দানে ধ্বংস হয়েছে, সে তার আগের বছরও জিলহজ মাসে সে হজ করেছে। কাজেই গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জায়গায় বসায়, সে আর যাই কিছু হোক ইমানদার হতে পারে না। তাহলে একজন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করে, সে ইমানদার হতে পারে না, সে তাগুতের পূজারী। ভাই এবার বুঝেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আইন এবং বিধান দেওয়ার একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, এমন ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একমাত্র মালিক, একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়, ঠিক তদ্রূপ যেই আইন আল্লাহর করার কথা, যেই আইন একমাত্র আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর সেই আইনের বিরুদ্ধে গিয়ে যদি কেউ আইন প্রদান করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন কেউ রচনা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বিধান রচনা করে, তো যারা সেই বিধান রচনা করবে, যে সে আইন প্রণয়ন করবে, সেই আইন প্রণেতাকে বলা হয় তাগুত, এবং সেই বিধান দেওয়াকে বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, বলতে পারেন তাহলে কি হুজুর মানুষ কোন আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, মানুষ রুলস এবং রেগুলেশন তৈরি করতে পারবে, তবে মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা হলো সীমিত। মানুষ আইন কেমন ভাবে তৈরি করতে পারবে? মানুষ এমন ভাবে আইন তৈরি করতে পারবে, মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন করতে পারবে, কিন্তু আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে মানুষ আল্লাহর কোনো আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, কিন্তু আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে আল্লাহ পাকের কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কোনো আইনকে বাতিল করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই আইন করবে, সেই আইন কোন রাজা বাদশা যদি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যদি কোন প্রেসিডেন্ট করে, সেই প্রেসিডেন্টকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন মন্ত্রী পরিষদ কোন আইন অনুমোদন দেয়, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আদালত, কোন বিচারালয়, কোন বিচার ব্যবস্থা যদি কোন আইন তৈরি করে, সেই বিচারপতি, বিচার ব্যবস্থাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোন সংসদ যদি কোনো আইন রচনা করে, তাহলে সেই আইন পরিষদ, সেই সংসদ গোটাটাকে বলা হবে তাগুত। ভাই, বড় কঠিন কথা, বড় কঠিন বিষয়। ইমানের খবর নাও, ইমানদার, তুমি ইমানের খবর নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা চাশতের নামাজ, সন্ধ্যাবেলা আওয়াবিনের নামাজ সব পড়ে, শুধু প্রতিদিন 5 মিনিটের জন্য দুর্গায় পূজা করে। বলেন ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোন? আচ্ছা, 1 মিনিট যদি দুর্গার সামনে মাথা নত করে, ইমানদার না বেঈমান?
তোমাকে শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাসী হলেই চলবে না, সমস্ত গায়রুল্লাহকে ইবাদতের জায়গায় অস্বীকার করতে হবে। দেখেন আল্লাহ পাকের এই যে ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। অর্থাৎ একমাত্র মাবুদ কে? তো আল্লাহর জন্য তুমি 23 ঘন্টা 55 মিনিট তুমি আল্লাহর ইবাদত করলা, 5 মিনিট যদি তুমি গায়রুল্লাহর ইবাদত করো, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলে না, তুমি ঈমানদার হতে পারো না। যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ মানলে যেরকম একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, তো ঠিক তদ্রূপ এই একমাত্র আল্লাহকে মাবুদ মানা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? ইবাদতের একত্ববাদ। এটাকে বলা হয়, বলেন, কথা বলেন, এটাকে বলা হয় ইবাদতের একত্ববাদ। মুমিন হতে হলে ইবাদতের একত্ববাদকে যেরকম মানতে হয়, ঠিক তদ্রূপ আরেকটা একত্ববাদ আছে, সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রেও আমার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। ইবাদতের ক্ষেত্রে তুমি যদি মুহূর্তের জন্য দুর্গার পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি লাত মানাত উজ্জার পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি চন্দ্র সূর্যের পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি আগুনের পূজা করো, তাহলে একজন মানুষ যেরকম ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ সারা জিন্দেগিতে গোটা বিশ্বে, গোটা রাষ্ট্র ব্যবস্থায় যত আইন আছে, সমস্ত আইনের মধ্যে, লক্ষ কোটি আইনের মধ্যে একটা আইনের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচারী কোনো আইনকে এক মুহূর্তে মুহতারাম হাজিরিন, মুসলমান সমাজের মধ্যে এইভাবে তাগুতি আইন, তাগুতি বিধান, এটা মুসলিম সমাজের মধ্যে ছিল না। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই কুপ্রথা, এই অভিশপ্ত ব্যবস্থা, এটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজকদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজকদের মধ্যে ছিল, এটা সূর্য পূজারীদের মধ্যে ছিল। একত্ববাদী ঈমানদারদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। আল্লাহর কোরআন খুলে খুলে অনেক জায়গায় বলেছে, আমি তত লম্বা আলোচনা করবার অবকাশ পাবো না। আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে খুলে খুলে বলে দিয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা শিক্ষিত শ্রেণী এবং তাদের মধ্যকার যারা পাদ্রী শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষকে তারা আল্লাহর মর্যাদা দেয়, আল্লাহর আসন দেয়। আল্লাহ যদি কোনো বিধানকে বৈধ বলে দেন, তারা সেটাকে অবৈধ বলে দিলে জাতি সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আল্লাহ বললেন বৈধ, পাদ্রীরা বলল অবৈধ, আল্লাহটাকে বাদ দিয়ে পাদ্রীদেরটা মেনে নেয়। আল্লাহ বলতেছেন, তোমরা তো পাদ্রীদেরকে আল্লাহর আসনে বসায় দিলা। অথচ সেই ইহুদিদের অভিশপ্ত ধারা, খ্রিস্টানদের অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে, মুসলমানদের সোনালী যুগের 600 বছর পর্যন্ত ছিল না। গোটা মুসলিম বিশ্বে কোথাও এমন পাওয়া যায় না যে আল্লাহ পাকের কোনো একটা বিধানকে, কোনো একটা আইনকে মুসলিম বিশ্বের মধ্যে কেউ চ্যালেঞ্জ করেছে। কোন পণ্ডিত, কোন ক্ষমতাবান, কোন ক্ষমতাধর আল্লাহ পাকের কোন বিধানকে চ্যালেঞ্জ করেছে? মুসলমানদের গোটা 600 বছরের ইতিহাসে এমন কোন কুলাঙ্গারের জন্ম হয় নাই। এরপরে আসলে একটা সময়, সেই সময়টা মুসলমানদের উপর একটা বিরাট অভিশাপ নেমে আসলো। তাতারি সম্প্রদায়, মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের উপর তারা আগ্রাসন চালালো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করলো। মুসলমানদের প্রাণ কেন্দ্র বাগদাদ, খেলাফতের রাজধানীকে ধ্বংস করে দিল।
মুসলিম বিশাল এলাকা দখল করে তাতারিরা তারা মুসলমানদের এলাকায় সাম্রাজ্য স্থাপন করলো। এটা বড় দুঃখজনক ছিল না, সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল তাতারিরা সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে উপেক্ষা করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের আইন মুসলিম জাতির উপর তারা চালিয়ে দিল। এটা ছিল মুসলমানদের উপর সর্বপ্রথম সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ যখন মুসলিম জাতির উপর চেপে বসলো, মুসলমানদের আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরবে এটাকে বরদাস্ত করে নেন নাই। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান গলা কাটায় রক্ত দিয়েছেন। হাজার হাজার আলেম কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসি আইন এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। মুসলমানদের এই স্লোগান দেবেন না। এখন কথা শুনেন, সময় সংক্ষেপ। মুসলমানদের এই ত্যাগ আর কোরবানি, এই শাহাদাতের রক্তের নজরানার উপর ভিত্তি করে এক সময় তাতারিরা পরাস্ত হলো, তাতারিরা পরাজিত হলো। মুসলমানদের এলাকা আবার মুসলমানদের হাতে ফিরে আসলো। তাতারিরা পরাস্ত হয়ে মুসলিম এলাকা ছাড়তে বাধ্য হলো। আর অবশিষ্ট তাতারিরা ইসলাম গ্রহণ করে তওবা করে তাগুতের পথ ছেড়ে তাওহীদের পথে তারা ফিরে আসলো। আবার সেই মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের সোনালী যুগ আবার ফিরে আসলো। চলতে 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 18 শতক পর্যন্ত মুসলিম বিশ্বে কোথাও এমন নজির পাওয়া যায় না যে মুসলমানদের সমাজের মধ্যে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন চলবে। মুসলমানরা এটা কল্পনা করতে পারত না। এরপরে 18 শতকের মাঝামাঝি এসে এই মুসলিম বিশ্বের উপর পশ্চিমা সাম্রাজ্যবাদের আগ্রাসন শুরু হলো। আমাদের ভারতবর্ষ দখল করে নিল ব্রিটিশ, গোটা ওই আফ্রিকার অঞ্চল দখল করে নিল ইটালি আর ফ্রান্স। এই ইটালি, ফ্রান্স আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই সময়ে তারা সবচেয়ে জঘন্য যেই কাজটা করেছে সেটা হলো মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশ তার প্রবর্তিত নিজস্ব আইন দিয়ে সমাজকে শাসন করেছে। যখন মুসলমানদের উপর, আমি আর অন্য দিকের ইতিহাস বলছি না, আমাদের এই মাটির ইতিহাস, আমাদের এই জন্মভূমির ইতিহাস বলছি আমি, যখন মুসলমানদের উপর আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত আইন এটা কার্যকর হলো, এটা বাস্তবায়ন হলো, সে যুগের আলেম সমাজ কি করেছিলেন? শুধুমাত্র নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মুখে কুলুপ পেটে বসেছিলেন? সে যুগের আলেমরা শুধুমাত্র নিজেদের জীবনের ভয় করে তারা নিজেরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে চুপ করেছিলেন? ইতিহাসের পাতা উল্টান। 1803 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশের সমস্ত আলেমদের ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করেছিলেন, মুসলিম ভূখণ্ডে মুসলমানদের সংখ্যা যতই হোক না কেন, মুসলমান মেজরিটি হোক, এমনকি মুসলমান 100% হোক, মুসলমান 90% হোক, মুসলমান 80% হোক, মুসলমানের সংখ্যা দিয়ে দেশ ইসলামী হয় না। কথা শুনেন, মুসলমানদের সংখ্যা দিয়ে দেশ কি হয় না? ইসলামী হয় না। মুসলমানরা দেশে থাকলেই শুধু দেশ ইসলামী হয় না, মুসলমান থাকলেই শুধুমাত্র এটা দারুল ইসলাম হয় না, বরং ওটাই ইসলামী দেশ, ওটাই দারুল ইসলাম যে দেশের আইন হবে আল্লাহর আইন। আর যেই দেশের আইন হয় আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন, সেখানে মুসলমানের সংখ্যা যদি 100% হয়, সেই দেশ ইসলামী দেশ নয়, সেই দেশ দারুল ইসলাম নয়, সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় দারুল হরব, শত্রু কবলিত দেশ। সেই দেশকে আবার শত্রুদের হাত থেকে উদ্ধার করে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর বিধান এবং আইন ফিরিয়ে আনার জন্য যুদ্ধ জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন ভারত উপমহাদেশে ব্রিটিশরা মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দিত না, হজ করতে বাধা দিবে তো দূরের কথা, প্রতি বছর ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকারের নেতৃত্বে তাদের আয়োজনে জাহাজ ভর্তি হাজিরা
মক্কা শরীফ যেত হজ করতে, কিন্তু সেই সময় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন শুধু মুসলমানরা হজ করলেই দেশ দারুল ইসলাম হয় না, শুধু মুসলমানরা নামাজ পড়তে পারলেই দেশ দারুল ইসলাম হয় না, শুধু মুসলমানের সংখ্যা বেশি থাকলেই দেশ দারুল ইসলাম হয় না। দেশ তখনই দারুল ইসলাম হয় যখন দেশের আইন আল্লাহর আইন হয়। আর দেশে মুসলমান যতই থাকুক, নামাজ যতই হোক, হজ যতই হোক, আইন যখন হবে মানব রচিত আইন, সে দেশ ইসলামের দেশ নয়, সেটা কুফরের দেশ, সেটা দারুল হারব। সেই দেশে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, 18 শতকের 19 শতাব্দীর শুরুর দিকে, 19 শতকের শুরুর দিকে এই ফতোয়া আসার পর এখন 21 শতাব্দী চলছে। 18 শতক, 19 শতক গেল, 20 শতক গেল, 21 শতকের এখন 24 বছর চলছে। 250 বছর আগের দেওয়া এই ফতোয়াকে আজও পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশ নয়, গোটা বিশ্বের কোন আলেম চ্যালেঞ্জ করে বলেন নাই যে এই ফতোয়া ভুল। সুতরাং আজও সেই ফতোয়া এই উপমহাদেশের মুসলমানদের উপর কার্যকর রয়েছে। আর সেই ফতোয়া হলো এই দারুল হারবকে অমুসলিমদের আইনের দ্বারা পরিচালিত, ব্রিটিশ আইনে পরিচালিত এই দেশটাকে আবার আল্লাহর কোরআনের আইনের দিকে ফিরিয়ে আনবার জন্য যা করতে হয়, লড়াই করতে হলে লড়াই, যুদ্ধ করতে হলে যুদ্ধ, জীবন দিতে হলে জীবন দেওয়া মুসলমানদের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস। এই ফতোয়া জারি হওয়ার পর 1831 সালে বালাকোটে জিহাদ হয়েছে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। 1857 সালে শামিলিতে জিহাদ হয়েছে। হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের রক্তের নজরানা দেওয়া হয়েছে। হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাস্টে ঝুলেছেন। হাজার হাজার আলেমদের স্ত্রীরা বিধবা হয়েছে, ইতিম হয়েছে, ওলামায়ে কেরামের সন্তান। জীবন দিয়েছে মুসলমানেরা, ইমানদারেরা সব কিছু করেছে। মুহূর্তের জন্য তাগুতের আইনের সামনে মাথা নোয়ায় নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা রাজি হলো, ঠিক আছে তোমাদের দেশ তোমাদেরকে, সেই জনপদের সে রাষ্ট্রের আইন হবে আল্লাহর আইন, সেখানে হুকুমত হবে আল্লাহর কোরআনের বিধান। আল্লাহর কোরআনের হুকুমত কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য এই উপমহাদেশের মুসলমানরা জোট বাঁধলো, ঐক্যবদ্ধ হলো। আর মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা মতামত দিল, আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই, এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করব। কায়েম হলো পাকিস্তান। গোটা ভারতবর্ষে অনেক মুসলমান এই পাকিস্তান কায়েম করবার জন্য, শুধু নয়, আসলে পাকিস্তানের প্রতি কারো কোনো ভালোবাসা ছিল না, মমতা ছিল না। সব ভালোবাসা আর মমতা ছিল আল্লাহর কোরআনের হুকুমতের জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য। অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষ নিজের ভিটে মাটি ছেড়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের বাপ দাদার ভিটে ছেড়ে অন্য দেশে হিজরত করেছে, অন্য দেশে চলে গিয়েছে। যত মানুষ এই পাক ভারত উপমহাদেশে, পাঞ্জাব, লাহোর, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সীমান্ত প্রদেশ, করাচি থেকে নিয়ে শুরু করে গোটা পশ্চিম পাকিস্তানে অনেক মানুষ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী রাজ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য অনেক আত্মত্যাগ করেছে। তবে যে কথাটা না বললেই নয়, এই উপমহাদেশের মধ্যে যে জাতি কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী আইন, আল্লাহর শরিয়ার আইন বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের মুসলমানদের সামনে অনেক বড় সুযোগ ছিল দিল্লির সাথে থাকার, অনেক বড় সুযোগ ছিল ভারতের সঙ্গে থাকার,
বাড়ির কাছে ছিল কলকাতা। কিন্তু আমার এবং আপনার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, দিল্লিকে তালাক দিল, বাড়ির চতুর্পার্শ্বে ভারতকে ত্যাগ করে 2000 মাইলের দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁট ছড়া বাঁধলো। পাকিস্তানের ভালোবাসা নয়, শুধুমাত্র একটা আকাঙ্ক্ষায়, আর সেই আকাঙ্ক্ষাটা হলো যদি আল্লাহ আমরা মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পাই, একটা মানচিত্র পাই, সেই মানচিত্রে শাসন হবে আল্লাহর কোরআনের শাসন। খুব ভালো করে বুঝবেন, পাকিস্তানের প্রতি, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রতি আমাদের কোনো ভালোবাসা ছিল না, পূর্বপুরুষদের কোনো ভালোবাসা তাদের প্রতি ছিল না। ভালোবাসা থাকলে ছিল শুধু আল্লাহর কোরআনের প্রতি, প্রেম ছিল আল্লাহর আইনের প্রতি, আমাদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের রাজের প্রতি। রাষ্ট্র হলো 47 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড কায়েম হওয়ার পর দেশের আলেম সমাজ পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল, এই তো মুসলমানদের জন্য রাষ্ট্র হয়েছে, এবার আপনারা ইসলামী শাসন কায়েম করেন ইসলামী শাসন। এখানে তো এখন আর অন্য কোনো জাতি নাই, হিন্দুরা তো ভারতে থেকে গেছে, এটা আমাদের শুধু মুসলমানদের দেশ, এখানে কেন ইসলামী আইন হবে না, এখানে কেন কোরআনের শাসন হবে না? পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসকের গোষ্ঠী কইল যে হুজুর, দেশটাতে এখনো শিশু, এই ইসলামী শাসন অনেক কঠিন, এখন এই কঠিন খাবার এই শিশু রাষ্ট্র খাইতে পারবে না। তাদের কি করতে হবে? এই কয়েকটা দিন সময় দেন, আমরা শিশু রাষ্ট্রটাকে একটু কয়েকদিন বড় টড় করলে তারপরে আমরা কোরআনী শাসন দিব, ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। 5 বছর পরে জিজ্ঞেস করলো পাকিস্তানের শাসকদেরকে, তোমার রাষ্ট্র কি শিশু বড় হয়েছে? কয় না হুজুর, এখনো শিশু বড় হয়নি, আরেকটু সময় দেন। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, এই বেটা তোর রাষ্ট্র কি বড় হয়েছে? কয় না হুজুর, এখনো এটা 10 বছর, তো আরেকটু সময় লাগবে, এটা বড় হয় নাই। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর এই রাষ্ট্র কি বড় হয়েছে? কয় না হুজুর, এখনো বড় হয় নাই, আরেকটু সময় লাগবে। 20 বছরে জিজ্ঞাসা করলাম, তোর বুইরা খাটাস এই পোলা কি বড় হয়েছে? পাকিস্তান নামক বুইরা খাটাস পোলা, এটা কি বালেগ হয়েছে? কয় না হুজুর, এই 20 বছর হয়েছে, তো এখনো এটা শিশু আছে, আরো সময় লাগবে। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মনের বড় দুঃখ নিয়ে উপহাস করে একটা কথা বলতেন, 24 বছরে যেই শিশু সাবালক হয় না, ওটা 90 বছরে আর হবে না। বুঝেন না এই কথা? আরে ভাই, 24 বছরে একটা পুরুষ মানুষ তাগড়া যুবক হয়, এখন 24 বছরেও যদি তার এই পোলা শিশু, তার এই পোলা আর বালেগ হবে কবে? যেই পাকিস্তান 24 বছরেও তার শৈশবকাল অতিক্রম করতে পারে নাই, 24 বছরেও জাতির সঙ্গে কৃত আল কোরআনের ইতিহাসের দলিল পড়েন, স্বাধীনতার দলিল পত্র ঘাটেন, 1970-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে গোটা জাতির সঙ্গে এই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, নৌকা ক্ষমতায় গেলে, শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। যদি আমার কথা ভুল হয়, লক্ষ মানুষের সামনে বলতেছি, আর কোনদিন মঞ্চে কথা বলবো না। এই অঙ্গীকার করার পর এ জাতি নৌকা মার্কায় সিল মারলো। কেমন সিল মারলো? যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল, বিজয়ী হলো পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা। ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ 71 সালে আমাদের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমানখানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে সোজা বাংলাদেশে নয়, গেলেন লন্ডনে। দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। চিরকুট ধরায় দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছ, তোমার দেশ কিভাবে চলবে, তোমার দেশের সংবিধান কিভাবে হবে, আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা। তোমার সংবিধান বাংলাদেশের মতো হবে না, তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে। ভারতের সংবিধানের 4টা মূলনীতি
সম্প্রীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ সালে বাংলাদেশের জনগণের সঙ্গে ৭০-এর জাতীয় নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে ৭১-এর চেতনাকে হত্যা করলেন। দেখেন, আমি রাজনৈতিক আলোচনা করছি না, আমি আমার মুসলমানদের ইসলামের মূল জায়গাটা নিয়ে কথা বলছি। আমাদের পৌনে ১ শতাব্দী পর্যন্ত আমাদের দেশ এবং ইসলাম আর মুসলমানদের সঙ্গে শাসক গোষ্ঠী কিভাবে গাদ্দারি করেছে সেই গাদ্দারি ইতিহাস বলছি। ৭২-এর সংবিধান ৭১-এর চেতনার ছিল না। ৭২-এর চেতনা এটা ৭১-এর চেতনার জায়গায় ভেজাল চেতনা ছিল। ৫০ বছর ধরে আমাদের জাতিকে ৭২-এর চেতনা গেলানো হয়েছে, নাম দিয়েছে ৭১। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ৭১-এর চেতনা ছিল মানুষের অধিকারের লড়াই। ৭১-এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। ৭১-এর চেতনা ছিল জুলুম আর বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক বাংলাদেশ। ৭২-এর চেতনা ছিল কুফরি বাংলাদেশের সংবিধান। ৭২-এর চেতনা ছিল ভারতের তাবেদারির সংবিধান। ৭২-এর চেতনা ছিল বাংলাদেশকে ভারতের সেবাদাস গোলাম বানানোর সংবিধান। খুব ভালো করে মুহতারাম হাজিরিন, কাজেই আজ ১৯৭৫ সালে তিনি তার ভুলের খেসারত দিয়েছেন। জাতির সঙ্গে ৭০-এর নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন, ৭২ সালে সে অঙ্গীকার ভঙ্গ করে যেই পাপ করেছিলেন, ৭৫-এর ১৫ই আগস্ট তিনি তার প্রায়শ্চিত্ত করেছেন। ৭৫-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশের সংবিধানে একটা মৌলিক পরিবর্তন এসেছিল। ধর্মনিরপেক্ষতা উৎখাত হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হয়েছিল। নামে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল, কিন্তু ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রকৃত অর্থে তাগুতি শাসন ব্যবস্থাকে, কুফরি ব্যবস্থাকে অস্বীকার করতে পারে নাই। এভাবেই চলতে 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 আজ ২০২৪ সালের বাংলাদেশ এসেছে। আর ২০০৮ সালে আবার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যেই কাজটা করেছে, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাতিল করে দিয়ে আবার ভারতের গোলাম হয়েছে। আবার ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে ফিরিয়ে এনেছে। ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ। এই মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে, এই শাহজালালের সন্তানদেরকে, এই শরীয়তুল্লাহর বংশধরদেরকে গৌর গোবিন্দের বংশধরে পরিণত করবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরে ফেলবার চেষ্টা করেছে। মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহর বানাবার চেষ্টা করেছে। আমরা প্রতিবাদ করলাম, মসজিদের শহর মসজিদের থাকবে, মূর্তির নগরে পরিণত হতে পারবে না। আমাদের হাজার হাজার আলেম ধরে জেলে পুরে রাখলো, এদেশ মূর্তির হবে, আলেমরা কথা বলতে পারবে না। আমরা জেল জুলুম বরদাস্ত করলাম, শাহাদাতের রক্ত দিলাম, জালিমকে স্পষ্ট বার্তা দিলাম, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নত করতে পারি না। এই নরেন্দ্র মোদী সরকার ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, আজকে কয় তারিখ? চিৎকার করে বলেন, কয় তারিখ? ৬ ডিসেম্বর। এই ভারত উপমহাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের দিন, এই দিন বাবরি মসজিদের শাহাদাতের দিন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ৫০০ বছরের প্রাচীন বাদশাহ বাবরের নির্মিত বাবরি মসজিদকে শহীদ করেছিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়েছে।
নরঘাতক নরেন্দ্র মোদী মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে আজ ভারতের ক্ষমতার মসনদে বসেছে। বাংলাদেশ এই বাবরি মসজিদের বিরুদ্ধে সারা পৃথিবীকে একত্রিত করেছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য 1993 সালের 2রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে লং মার্চ করে সীমান্ত এলাকায় ঝিকরগাছা পর্যন্ত গিয়ে বুলেটের আঘাতে তিনি তার কাফেলা নিয়ে ফিরে এসেছিলেন। বাবরি মসজিদ নির্মাণের লড়াই শেষ হয়ে যায় নাই। আজ 6 ডিসেম্বর আমরা বলতে চাই 1992 সালে বাবরি মসজিদ শহীদ করে হিন্দুত্ববাদের যে বিষ আগুন তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছো, বাবরি মসজিদ শহীদ করে সেখানে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে রাম মন্দির নির্মাণ করবার সিদ্ধান্ত দিয়েছো। আমরা ঘোষণা করছি একটা দিন আসবে আমরা আবার বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নির্মাণ করে আল্লাহর দরবারে সিজদা দিব। ভারত হিন্দুত্ববাদী সরকার, বাবরি মসজিদের হন্তারক মুসলমানদের নরঘাতক এই সরকার বাংলাদেশে তার সেবা দাসীকে দিয়ে এদেশকে মসজিদের নগর থেকে, মসজিদের শহর থেকে মন্দিরের শহরে, মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করেছিল। 5ই আগস্ট বাংলাদেশের মানুষ 1 ঘন্টার বিপ্লবে দেখিয়ে দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়ায় আর কিছু থাকতে পারে, মুসলমানদের জনপদের জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মূর্তি থাকতে পারে না। আছে মূর্তি? দূরবীন নিয়ে তালাশ করো। কে বলেছে মূর্তি ভাঙতে? সেদিন 5ই আগস্ট কোন নেতা বলে নাই মূর্তি ভাঙো, কোন আলেমরা ডাক দেওয়ার সময় পায় নাই। এ জাতি ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে 5ই আগস্টের বিপ্লবের প্রথম মুহূর্তে যে কাজ করেছে সেটা হলো এদেশ শাহজালালের গৌর গোবিন্দের নয়, এদেশ মসজিদের নগর, এটা মূর্তির শহর নয়। বলবেন হিন্দুরা? অবশ্যই ইসলাম বলে সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় পরিসরে শুধু স্বাধীনতা নয়, সম্পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। তোমার মন্দিরে তুমি মূর্তি বানাও, যত সুন্দর করে ইচ্ছা মূর্তি বানাও, যতগুলো ইচ্ছা তুমি মূর্তি বানাও, কিন্তু মুসলিম জনপদে, যেই জনপদের জন্য 47-এ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভিটেমাটি ছেড়ে মুসলমানদের আলাদা আবাস গড়েছিল, যে দেশে জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল ইসলাম হবে শাসনতন্ত্র, কোরআন হবে সংবিধান, যে দেশের মুসলমানদের সঙ্গে বারবার অঙ্গীকার আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই দেশ এবং জাতি গড়ে উঠবে ইসলামী শরিয়ার আলোকে। 24-এর বিপ্লবের পর এখন আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টপিক। একটা হলো ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। আজ অন্তর্বর্তীকালীন সরকার গোটা দেশের আলেম সমাজ, সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়েছে, ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে। জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হও, এ জাতিকে তোমরা পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আছি ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক না বেঠিক? ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল 72 সালের সংবিধানে ভারতের মূলনীতির মাধ্যমে। কাজেই সরকারকে বলবো শেকড়ে পানি ঢেলে গাছের মাথা ছেঁচে এই শেকড় এবং এই গাছের বিষ বৃক্ষ কোনোদিন ধ্বংস করতে পারবেন না। শেকড় উপরান শেকড়। বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধানকে বস্তা পচা সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, ফ্যাসিবাদের শেকড় উপড়ে যাবে। আর কোনদিন ওই নরঘাতকরা আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। 2 নম্বর এজেন্ডা এখন বাংলাদেশের সংবিধান সংস্কার। কি বলেন? সংবিধান সংস্কারে সবাই যার যার মতামত দিচ্ছে। আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে স্পষ্ট মতামত দিতে চাই। বেশি কথা নাই, মৌলিক একটা কথা,
যেটা 47-এ বলেছিলাম, যেটা 71-এ বলেছিলাম, যেটা আমরা 75-এ বলেছিলাম, যেটা সবসময় বিপ্লবের প্রতিটি ক্ষেত্রে আমরা বলেছি, 24 সালে বলেছি, আজও বলি আমরা। আমাদের পরিষ্কার একটা পয়গাম হলো, আমরা সংবিধানে এমন একটা ধারা চাই, এমন একটা মূলনীতি চাই, যেই মূলনীতি এবং যেই ধারার মাধ্যমে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো তাগুতি আইন, কোনো তাগুতি নীতিমালা, কোনো তাগুতি বিধান কার্যকর থাকবে না। কথা বলেন, আপনারা রাজি আছেন? আমরা একটা মত চাই, একটা ধারা চাই। ভাষা যা হবে, সংবিধান বিশেষজ্ঞরা ভাষাটা ঠিক করবেন, মর্ম আর স্পিরিট আর চেতনাটা হবে এই যে আল্লাহর ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন শরীয়তুল্লাহর বাংলাদেশে চলবে না। এটা আমরা এখন বলতেছি ভালোয় ভালোয়, মানলে মানেন, সবার ভালো হবে। আর যদি সহজ কথায় শরীয়ত বিরোধী আইন অকার্যকর করার এই ধারা সংবিধানে কার্যকর না হয়, তাহলে এই ধারাকে কার্যকর করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইনকে প্রতিহত করবার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয়, যুদ্ধের প্রয়োজন হয়, সেই যুদ্ধের জন্য শহীদ ঈদগাহে যাবে কারা? শহীদ ঈদগাহে যাবে কারা? রক্ত দিবে কারা? বলো। বসেন সবাই, ইনশাল্লাহ আছেন তো, থাকবেন তো না? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, কোনটা? হ্যাঁ, আরে ভাই লড়াই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাতি প্রস্তুত। এখন শুধু হুজুররা না, শুধু মাদ্রাসার ছেলেপেলেরা নয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেরা তৈরি হচ্ছে তাওহীদের আদর্শ বাস্তবায়ন করার জন্য। তাগুতি ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার প্রতিটি অঞ্চলে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এই জাতিকে তোমরা দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত হন, প্রস্তুত হন, মাথায় পাগড়ি বাঁধেন ইনশাআল্লাহ। বাঁধবেন তো? ওয়াদা করতেছেন তো? আল্লাহ পাক কবুল করেন। দোয়া করবেন কথাগুলো যেন শুধু কণ্ঠের না হয়, হৃদয়ে যেন এই কথায় বিশ্বাস ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, বাংলাদেশের এই প্রান্তিক অঞ্চলের হাজার হাজার তোমার প্রিয় বান্দা, তোমার দ্বীনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ উলামায়ে কিরামের মজমায়ে আবেগ নিয়ে তারা জড়ো হয়েছে। আল্লাহ, তোমার বান্দাদের এই আবেগকে তুমি কবুল করো, তোমার দ্বীনের প্রতি ভালোবাসাকে কবুল করো। আল্লাহ, আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে তোমার ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করো। আল্লাহ, এদেশের আকাশে ইসলামের বুলকে বালা করে দাও, কালিমার ঝান্ডাকে তুমি সমুন্নত করে দাও। আল্লাহ, আমতলী মোড়ের এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো, তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলতে আস্তে দেখেন, ওখানে যাতায়াতের রাস্তাকে বিশৃঙ্খলা যদি না হয়, রাস্তায় দূর করবেন না, রাস্তায়